সান বাংলার দ্বিতীয় জন্মদিনে আপনাদের জন্য নগদ টাকার বৃষ্টি। সত্যি বলছেন? হ্যাঁ, আবার শুরু হচ্ছে সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন কন্টেস্ট। 8ই ফেব্রুয়ারি থেকে রোজ সন্ধে 6টা থেকে রাত 10টা দেখতে থাকুন সান বাংলা। প্রতি এপিসোডে সহজ প্রশ্নের সঠিক উত্তর দিন আর প্রত্যেক সঠিক উত্তরের সঙ্গে জিততে পারেন ক্যাশ। কেমন লাগছে? ভালো। প্রতিদিন 200-র বেশি সঠিক উত্তরদাতা প্রতি সপ্তাহে জিতবেন 15 লক্ষ টাকা, যা সরাসরি পৌঁছে যাবে আপনাদের অ্যাকাউন্টে। আমি তো এটাই চেয়েছিলাম। 8ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধে 6টা থেকে রাত 10টা সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন। আমার প্রাণ কন্যাদান। হ্যাঁ বৌমা, হ্যাঁ এসো। বৌমা দাঁড়িয়ে রইলে কেন? এসো এসো। ওই দেখো দাঁড়িয়ে আছে। এসো এসো এসো, এখানে বস বস বস। এসো এসো আবার আরে এসো, বসো বসো বসো। হ্যাঁ বসো বসো। সারাদিন শুয়ে শুয়ে আছি তো খিদে পেয়ে গেছে। ও আমি এক্ষুনি খাবার বানিয়ে দিচ্ছি আপনার জন্য। না তুমি কেন? ও কি কথা? তুমি ঘরে থাকো। হ্যাঁ, তোমার বর এসেছে অফিস থেকে, তুমি কেন আমার জন্য খাবার আনতে যাবে? আমি একটা বুড়ি মানুষ, নিজের একটুখানি খাবার আমি নিজে করতে পারবো না? আমি করে নিচ্ছি। দেখি আমি নামি একটু। না মা, আমি না বানিয়ে দিচ্ছি। না, আমি বারণ করেছি যখন, তখন তুমি যাবে না, তুমি থাকবে ওর কাছে। আমি যাচ্ছি। এইটুকু খাবার তো মা। এইটুকু খাবার তো বলি আমি পারবো আমি না। বানিয়ে না দিচ্ছি। একদম না। নীরা, বলছিলাম যে বাজারে একটা দোকান পাওয়া গেছে, 20 লক্ষ টাকা দাম। মা সে তো অনেক টাকা। হ্যাঁ, সেই জন্যই ভাবছিলাম যে যদি তুমি তোমার কাকাকে একটু, মানে বুঝতেই তো পারছো এটা লাখের ব্যাপার, ওরকম একটা দোকান পাওয়া, তো উনি যদি একটু কিছু সাহায্য করতে পারেন ভালো হয়। ও তাই আমার শাশুড়ি মায়ের এমন বদল, আমার জন্য নয়, আমার কাকার জন্য। ওরে তুই কি হেল্প চাস সেটা তো বল। না মানে ছোট কাকা, তুই এত আমতা আমতা করছিস কেন নীরু? ইন্দ্র এখন অফিসে আসেনি, তোর যা বলার আছে তুই নিশ্চিন্তে আমায় বলতে পারিস। না আমার আসলে মানে আমি ওকে নিয়ে বলতে চাই কথা। শোন নীরু, ইন্দ্রর ব্যাপারে সবকিছু আমার জানা আছে। আমার এই বিজয়া ট্রান্সপোর্টের ব্যবসা ইন্দ্র নিজের হাতে আবার আগের জায়গায় নিয়ে এসেছে। সত্যি কথা বলতে কি, ইন্দ্রর ব্যাপারে আমি খুব খুশি। ট্রাকের ব্যবসা ছাড়াও ওর আরো একটা স্বপ্ন আছে। ইজ ইট? কি বল না। নিজের দোকান করার স্বপ্ন। বাহ, এটা খুব ভালো কথা। হ্যাঁ, ওর আসলে এই ব্যাপারেও অনেক অভিজ্ঞতা আছে। একবার যদি ও কোনো দোকানের ব্যবসা শুরু করে, ও কিন্তু তাতেও লাভ করতে পারবে। বেশ তো, ইন্দ্রকে বল না এখন থেকে টাকা জমানো শুরু করতে, তাহলে দোকান করা খুব তাড়াতাড়ি সম্ভব হবে। এই না মানে ছোট কাকা, আমি না বুঝতে পারছি না কিভাবে তোমাকে। ওরে নীরু, তুই নিয়ে বিনিয়ে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলার চেয়ে আমার কাছে সোজা সাপটা বলতো এক্স্যাক্টলি কি মিন করতে চাইছিস। আসলে বাজারে না একটা দোকান বিক্রি আছে, ও বলছিল। তা কত দাম চাইছে দোকানটার? 20 লাখ। না মানে ওর কাছেও কিছুটা টাকা আছে, বাকিটা মানে যদি। বাকিটা আমি দিয়ে দিলে ইন্দ্র নামে দোকানটা হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, ও না ধার হিসেবে নিতে চাইছে টাকাটা। অবশ্য তোমার যদি কোনো অসুবিধে না থাকে তাহলে। তাহলে নীরু, এই সুখবরটা কি তুই ইন্দ্রকে দিবি নাকি আমি দেবো?
তুমিই দিও ছোট কাকা, রাখছি। দাঁড়া নিরু, আমাকে তুই একটা কথা বলতো, তুই কি শুধু উপকার করে শ্বশুর বাড়ির মন জিতে চাইছিস? একটা কথাই বলবো, নিজের কথাটাও মাঝে মধ্যে ভাবিস। ভালো থাকবি। রাখি রে। এসো এসো এসো, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। ভালো থাকার এই হলো আমার সেই ঘর। ইনফ্যাক্ট এখানে একটা ছোট বিছানাও আছে রিল্যাক্স করার জন্য। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু এই রকম একটা ভুতুড়ে ঘরে কেউ কি ভালো থাকতে পারে? ভুতুরে ঘর? বিথি, তুমি আমার সাথে থাকলে এই ভুতুরে ঘরও স্বর্গের মতো হয়ে উঠতে পারে। অনেক হয়েছে। আচ্ছা আমাকে আগে বলো তো, আমাদের আগের দিনের তোলা ছবিটা কোথায়? ও ছবি, কারেক্ট। এক মিনিট। এই দেখো, এই সেই ছবি যেটা দেখানোর জন্য আমি তোমাকে এখানে স্টুডিওতে এনেছিলাম। এই ছবিটাই হচ্ছে আমার সব সময়ের সাথী। এত বাড়াবাড়ি করো। বাড়াবাড়ি? তোমার অভাব তো এই ছবি মেটাচ্ছে। দেখো, ভালো করে দেখো। কেমন লাগলো? ছবিটা সত্যি খুব সুন্দর, এটা বলতে হচ্ছে। না ধরো। না ধরো মানে ফেরত দেবে? না না, এটা তোমার। আমি আমার জন্য একটা প্রিন্ট করিয়ে নেবো। থ্যাংক ইউ। সত্যি বিধি, তোমার পরিবারের সাথে পুজোর দিনটা কাটিয়ে আমার এখনই মনে হচ্ছে তুমি আমার বউ হয়ে গেছো। আমাদের মধ্যে আর কোনো রকম দূরত্ব আমি আর মেনে নিতে পারছি না। কিন্তু এত তোলা হলে তো হবে না। এতদিন শুধু তোমাকে দেখে গেছি, এবার একটু ছুঁতে ইচ্ছে করছে। না আবির, বিয়ের আগে এসব আমার একদম পছন্দ না। বিয়ের আগে কি আর বিয়ের পরে কি? আচ্ছা, তোমার বাবা তো বলে দিয়েছেন যে যে আমি তোমার পরিবারের ছেলে হয়ে উঠেছি। বিয়েটা তো শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাহলে তাহলে আর বাধা কিসের? এসো এসো, কাছে এসো। এসব আমার একদম পছন্দ না আবির। তুমি কি ব্যাপারটা বুঝতে পারছো না নাকি শুনতে চাইছো না? দেখো এরকম করো না, ছাড়ো আমাকে, লাগছে আমার। আবির ছাড়ো। তুমি কেন বুঝতে পারছো না? মনে মনে তো আমাদের বিয়ে হয়ে গেছে, কেন বুঝতে পারছো না? আবির ছাড়ো আমাকে, লাগছে আমার, এরকম করো না। আবির আবির না, আবির 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 ছাড়ো, ছাড়ো আবির, ছাড়ো। কি তুমি এভাবে রিয়াক্ট করলে কেন? আমি তো তোমার সাথে মজা করছিলাম। হ্যাঁ, এটা মজা? হ্যাঁ, তোমার মতো একটা খারাপ ছেলের সাথে আমি কোনোদিনও কথাই বলতাম না। অসভ্য। প্রথমবার আমার টার্গেট মিস হয়ে গেল, ফসকে গেল হাত থেকে। এটা তো আমি মানতে পারছি না, কিছুতেই না। টার্গেট যখন করেছি, এই শিকার আমি পেয়েই ছাড়ব। শুধু আর শুধু মাত্র ভালোবাসা।
অপেক্ষা করতে পারছি না। আমার মনে হচ্ছে এক্ষুনি এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করি। দরজা বন্ধ করলো কেন? বিথি, দরজাটা খোল। কি হয়েছে তোর? দরজাটা খোল বিথি। বিথি, কি হয়েছে আমায় বল বল। বিথি, বিথি দরজা খুলছিস না কেন? বিথি দরজাটা খোল, একবার বল দরজাটা খোল। বিথি দরজাটা খোল বলছি। মাথা ঠান্ডা কর বল, দরজাটা খোল না বিথি। বিথি দরজাটা খোল বলছি। দরজা না খুললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কি তুই খুলবি না তো? খুলবি না? তাহলে কিন্তু আমার হাতে আর কোনো উপায় রইলো না। বাবাকে ফোন করবো এবার। আমি 1 থেকে 10 অব্দি গুনছি, তুই যদি দরজাটা না খুলিস আমি বাবাকে ফোন করতে বাধ্য হব। 1 2 3 4। কি হয়েছে তোর বলতো? কি হয়েছে? হ্যাঁ তোর কি হয়েছে? কি অবস্থা করেছিস তুই এটা ঘরের? বিথি, তুই এটা কি করেছিস? বিথি বিথি বিথি, আচ্ছা মেয়ে তো কেন কাঁদছে জিজ্ঞেস করলাম, আমার উপরে রাগ দেখালো। আজ বাবা ফিরুক, এর একটা হেস্তনেস্ত করতেই হবে। লিমিট ক্রস করে যাচ্ছে মেয়েটা। কিসের ছবি এটা? এই দেখো, এইখানটা চিনতে পারছো? এই দেখো, এই সব জায়গায় আমরা ঘুরেছি। বলো তো এটা কি জায়গা? তুমি আগে গেছো কখনো পুরী? না মা, আমি তো পুরী আগে যাইনি, তবে দেখে মনে হচ্ছে এটা স্বর্গদ্বার। একদম তাই, এটা হচ্ছে স্বর্গদ্বার। কি সুন্দর না? হ্যাঁ, এই সমস্ত জায়গা। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, সমুদ্রের যত রকম রূপ হয় না সকাল থেকে রাত অব্দি। এই দেখো, এইটা একটা, এই দেখো এইটা আর একটা। আর এই যে ছবিটা দেখছো না, এইটা ওই যে সমুদ্রের ওখানে ওই কতগুলো লোক ঘুরে, জানো তো, ক্যামেরা নিয়ে। হ্যাঁ, ওরা বলে ছবি তুলে দেবো, ছবি তুলে দেবো, ওদের দিয়ে তুলিয়েছি। ঠিক করে নে? হ্যাঁ হ্যাঁ মা, ভালো করেছে। হ্যাঁ। বৌমা, তোমার কাকা কিছু বললেন তোমায়? না মানে আসলে কাকা। দিভাই, এটা তো দারুণ সারপ্রাইজ। হাই হাই, একবারে রাস্তা থেকে পাকড়াও করে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, বিজু পাকড়াও করে নিয়ে চলে এসেছে, এটা ঠিকই, কিন্তু আমি কিন্তু কোনো রকমের আপত্তি না করেই চলে এসেছি, কারণ আপনার আশীর্বাদটা নেব বলে। আশা করি এতক্ষণ সুখবরটা পেয়ে গেছেন। সুখবর? হ্যাঁ, আমি তো কোনো সুখবর পাইনি। মা, রানাদা তিথিদি মা বাবা হতে চলেছে। থাক থাক, হয়েছে 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 হয়েছে, থাক 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 থাক। ঠিক আছে ঠিক আছে।
কি বলে কপাল বাবা, একসঙ্গে দু বোনের বিয়ে হলো, একসঙ্গে দু বোনের ফুলসজ্জা হলো, সুখবর দিচ্ছে শুধুমাত্র একজন, আর একজনের কি অবস্থা কে জানে। তো তোমরা দাঁড়িয়ে আছো কেন, বসো। আমার কপালে যে নাতি নাতির মুখ দেখা কবে আছে কে জানে। ভালোই হলো, তোমাদের দেওয়া মিষ্টি খেয়ে আমি দুধের স্বাদ গলে মেটাবো। মা এসব কি ধরনের কথা হচ্ছে বলো তো? এসবের কোনো যুক্তি আছে? 100 বার আছে বাবা। হ্যাঁ, আমাদের সময় তো বিয়ে 6 মাসের যাকে। তা তোমরা কি শুধু আমার আশীর্বাদ নিতেই এলে নাকি? হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে এদিকে আসার আসল কারণটা ছিল তিথিকে কিছু দরকারি টেস্ট করানো ছিল, তাই। ও ইস, ভুল হয়ে গেল গো, যদি একটু আগে আমাকে জানাতে। কেন বলুন তো? ওই আমি বৌমাকে তাহলে পাঠাতাম তোমাদের সঙ্গে, ওরও টেস্ট হতো। কেন ওর বাচ্চা কাচ্চা হচ্ছে না সেই টেস্টটা হয়ে যেত একতালে। একটা কথা বলি, মানে এই বিষয়টা না একটা সমস্যার বিষয়, জানেন তো। এইসব বিষয়তে মেয়েদেরকে একটু বেশি অত্যাচার সহ্য করতে হয়। এই যেমন ধরুন, আপনি বললেন না নীরাকে টেস্ট করাতে হবে, এর সাথে সাথে তো ইন্দ্রকেও টেস্ট করানো উচিত না? খামতি তো ওরও থাকতে পারে। মানে আমার ছেলের নামে তুমি এসব কথা বলতে পারলে? আপনি যদি বলতে পারেন তাহলে আমার অপরাধটা কোথায়? তাই বলে এইরকম একটা কথা তুমি কি বলতে চাইছো? তুমি কি বলতে চাইছো? একা তোমারই বাপ হওয়ার যোগ্যতা আছে, আমার ছেলের নেই? দেখুন, এই প্রসঙ্গটা আপনি তুলেছেন, আমি তুলিনি। কিন্তু আপনি প্রসঙ্গটা তুললেন, তাও আবার নীরাকে ঠেস দিয়ে কথা বলে, তাই না? রানা, তুমি একটু চুপ করো না। না না তিথি, এখন যদি আমি চুপ করে যাই তাহলে আরেকটা অন্যায়কে লাই দেওয়া হবে। আমাদের বাড়িতে এসে যেচে এসে আমাকে ন্যায় অন্যায় শেখাচ্ছ? মা আপনি ছাড়ুন না, রানাদা তো ওরকমই ধুমধাম যা পারে তাই বলে দেয়। বাবা, এই রানা সম্বন্ধে তুমি তো অনেক জানো দেখছি। যা বাবা, তো নীরা আমার সম্পর্কে জানবে না? মনে নেই আপনারা যখন কাকুর বাড়িতে দেখতে গেলেন নীরাকে, তখন কাকু কি বললো? যে আমি ওখানে ছোটবেলা থেকে বড় হয়েছি, ছোটবেলা থেকেই মানুষ হয়েছি। বড় হয়েছো, তবে মানুষ হয়েছো না অমানুষ হয়েছো কে জানে বাবা। হ্যাঁ, এটা ঠিক, যে যেরকম সে তো সবাইকে সেরকমই দেখবে, তাই না? মা কি শুরু করেছো বলো তো? একটু থামবে? তোমার কথা আমি থামবো কেন? কেন থামবো? কি এমন বলেছি আমি? কি এমন বলেছি? নীরার কথা বলতে ওনার গায়ে একেবারে ফোসকা পড়ে গেল। হ্যাঁ, ফোসকা তো পড়বেই। আমি আবার একবার বলছি, ওই কাকুর 5 মেয়ের সাথে ছোটবেলা থেকে কোলে পিঠে খেলে বড় হয়েছি আমি। ওদের সম্পর্কে যদি কেউ কিছু বলে, আমার গায়ে লাগাটা কি খুব একটা অস্বাভাবিক? কিন্তু বৌমার ক্ষেত্রে তোমার ধাক্কাটা একটু বেশি লাগলো বলে মনে হলো না? বেশি কমের মাপটা আপনি আন্দাজ করলেন কি করে? শোনো, তোমার থেকে না এই দুনিয়াটা আমি অনেক বেশি দেখেছি, তাই বললাম। ও, দুনিয়া বেশি দেখলেই বুঝি সবকিছু ঠিকঠাক বলে দেওয়া যায়? বলা যায়। অন্তত আমার বৌমার প্রতি তোমার এই দরদটা সেটাই বলছে। মা আপনি দয়া করে চুপ করুন। সেই তো, চুপ তো তুমি করাবেই বৌমা, কারণ চুপ না করালে তো এখন কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়বে। হ্যাঁ, মাথায় রাখবেন, আমি কিন্তু কেঁচো নই, কেউটে, আল কেউটে। আমাকে না ঘাটানোই ভালো, জানেন তো। সে আমি জানি, 100 বার জানি। জেল খাটা কয়েদি একটা। তোমার যেন কত কি গুণ আছে কে জানে বাবা। নিশ্চয়ই তোমার সঙ্গে আমার বৌমার একটা অবৈধ সম্পর্ক ছিল 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 ওই জন্য আজকে ওর কথা তোমার এত গায়ে লেগেছে। শুনুন, আপনার মতো নোংরা একজন মহিলার সাথে আমাদের কথা বলতে আসাটাই সব থেকে বড় ভুল হয়েছে। রানা, এবার তুমি চুপ করো। তুমি এক্ষুনি চলো এখান থেকে, চলো। মা এসব কথা আর বলবেন না, এসব কথা শোনাও পাপ। আমি বলবো না, আর ও যে একের পর এক আমাকে অপমান করছে সেগুলো তোমার কানে যাচ্ছে না? না, ও বলবেই তো, ও বলবে আমি মৌচাকে ঢিল মেরেছি তাই একেবারে ফুসে ফুসে হচ্ছে। এই যে আপনি নীরার চরিত্র নিয়ে কথা বলছেন, হ্যাঁ? বিয়ের আগে আপনি কটা লোকের সাথে ঘুরেছেন? রানা!